হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোর সাবজেক্ট চয়েস দেয়ার শেষ দিন তোমার 22 এপ্রিল। তো এটা নিয়ে আসলে তোমাদেরকে কিছু হেল্প করার কথা ছিল, কিছু গাইডলাইন। যারা সরাসরি কন্ট্যাক্ট করেছে তাদের সাথে কিছু বিষয় শেয়ার করা হয়েছে। তো ওভারঅল সবার জন্য, যেহেতু আরো কিছু স্টুডেন্ট তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসের বিষয়টা নিয়ে জানতে চাচ্ছ, তো এই ভিডিওতে মূলত সাবজেক্ট চয়েস আসলে কিভাবে দেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে এবং কয়েক ধরনের সাবজেক্ট চয়েস প্রোভাইড করা হবে। ফার্স্ট অফ অল তোমার হচ্ছে আমার পার্সোনাল সাজেশন প্লাস তোমার হচ্ছে এগ্রিকালচার যাদের ইচ্ছা হচ্ছে এগ্রিকালচারকে ফোকাস রাখা বা এক নম্বরে রাখা, তাদের ক্ষেত্রে আসলে সাবজেক্ট চয়েসটা কেমন হওয়া উচিত সেটা আমি ফার্স্টে তোমার হচ্ছে দিব। সেটা হচ্ছে বাও এগ্রি এক নম্বরে, দেন তোমার হচ্ছে শেরে বাংলা এগ্রি, থার্ড ওয়ান হচ্ছে গাজীপুর এগ্রি, ফোর্থ বাও ভেটেনারি, ফিফথ শেরে বাংলা ভেটেনারি, সিক্সথ গাজীপুর ভেটেনারি, সেভেন্থ সিলেট। সিলেট তোমার হচ্ছে এগ্রি, এইট চিটাগাং ভেটেরিনারি ইউনিভার্সিটি যেটা আছে সেটার ভেটেরিনারি, নাইন সিলেট ভেটেরিনারি, টেন বাউ ফিশারিজ, ইলেভেন শেরে বাংলা ফিশারিজ, টুয়েলভ গাজীপুর ফিশারিজ, থার্টিন সিলেট ফিশারিজ, ফোরটিনে তোমার চিটাগাং ভেটেরিনারি ইউনিভার্সিটি সেটার ফিশারিজ। এরপর তোমার হচ্ছে 15 নম্বরের ক্ষেত্রে, 15-এ আমরা যেটা রাখবো সেটা হচ্ছে বাউ তোমার হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি, 16-এ বাকৃবি এগ্রি ইকোনমিক্স, 17-এ শেরে বাংলা এগ্রি ইকোনমিক্স, 18-এ গাজীপুর এগ্রি ইকোনমিক্স। এই 19 থেকে একটা ব্যাপার আছে। 19 থেকে যে বিষয়টা তুমি খেয়াল রাখবা সেটা হচ্ছে, তুমি এইবার কি ভার্সিটিটাকে বেশি প্রায়োরিটি দিতে চাও নাকি তুমি হচ্ছে সাবজেক্টকে? তো ইউজুয়ালি সাবজেক্টকেই প্রায়োরিটিটা বেশি দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে তুমি যেটা দিতে পারো, তুমি পটুয়াখালী তোমার হচ্ছে এগ্রিকালচার, তুমি দিতে পারো হচ্ছে এরপরে খুলনা এগ্রি, হবিগঞ্জ এগ্রিকালচার, দেন তুমি হচ্ছে কুড়িগ্রাম এগ্রিকালচার। এরপরে তুমি হচ্ছে 23-তে দিতে পারো পিএসটিইউ ভেটেরিনারি, খুলনা ভেটেরিনারি, দেন তোমার হচ্ছে হবিগঞ্জ ভেটেরিনারি। 26-এ পিএসটিইউ ফিশারিজ, 27-এ হচ্ছে তোমার খুলনা ফিশারিজ, 28-এ হবিগঞ্জ ফিশারিজ, 29-এ
কুড়িগ্রাম ফিশারিজ। ঠিক আছে? এরপরে তোমার 30 ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে PSTU অ্যানিমাল হাজবেন্ডারি। 31-এ তোমার হচ্ছে বাকৃবি বাকৃবির যে বাকি সাবজেক্ট গুলো আছে, যেমন ধরো এগ্রি, ইঞ্জিনিয়ারিং। কেউ চাইলে এটাকে তোমার হচ্ছে উপরে দিতে পারো, একদম তোমার হচ্ছে যে PSTU শুরু হয়েছে তার আগে উপরে তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো বা দিতে পারো। দেন তোমার হচ্ছে আম, বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং। দেন তোমার হচ্ছে বাকৃবির বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং। দেন তোমার হচ্ছে 34-এ দিতে পারো ফুড সেফটি বাকৃবি। এরপরে 35-এ তোমার হুম, আমাদের এখানে বাকি আছে এখন গাজীপুরে। গাজীপুরে তোমার হচ্ছে ফরেস্ট্রি। ফরেস্ট্রি দেন তোমার হচ্ছে 36-এ গাজীপুর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। দেন তোমার হচ্ছে 37-এ সিলেট এগ্রি ইঞ্জিনিয়ারিং। 38-এ সিলেট বায়োটেকনোলজি। 39-এ তোমার হচ্ছে চিটাগাং ফুড সায়েন্স। ফুড সায়েন্স 40-তে চিটাগাং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেক। 41 41-এ তোমার হচ্ছে খুলনা। খুলনা এগ্রি ইকোনমিক্স। 42-তে খুলনা এগ্রি ইঞ্জিনিয়ারিং। আম, এই হচ্ছে তোমার ওভারঅল তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস। তো এটা হচ্ছে তোমার একটা ওভারঅল যাদের এগ্রিটাকে বেশি আগায় রাখতে চাও তাদের জন্য। এখন ধরো তোমার হচ্ছে কেউ একজন চাচ্ছে যে ভেটেরিনারি নিয়ে পড়বে, তাহলে তার ক্ষেত্রে যেই চেঞ্জগুলো হওয়া উচিত সেগুলো হচ্ছে তোমার এই যে আমাদের 1, 2, 3 আর ধরো এই যে 4, 5, 6, এই 1, 2, 3-এর সাথে তুমি হচ্ছে 4, 5, 6 রিপ্লেস করে দিবা। ঠিক আছে? তারপরে ধরো তোমার হচ্ছে আহ, চিটাগাং ভ্যাটটাকে তুমি উপরে দিতে পারো, 7-এ দিতে পারো। দেন সিলেটের ভ্যাটটাকে তুমি 8-এ দিতে পারো। সিলেট এগ্রিকালচারটাকে তুমি হচ্ছে আহ, তোমার হচ্ছে 9 দিতে পারো, এরকম আর কি। এরপরে তোমার হচ্ছে এর পরের ক্ষেত্রে যখন আমরা এই যে দেখো খেয়াল করে যে শের বাংলা এই যে PSTU যখন এগ্রি দিছে, তো এখানে এগ্রি গুলো না দিয়ে তুমি ভেটেরিনারি গুলো দিবা। PSTU ভেটেরিনারি, খুলনা ভেটেরিনারি, হবিগঞ্জ ভেটেরিনারি, এইভাবে তুমি হচ্ছে এটাকে চেঞ্জ করে নিবা। এখন ধরো কেউ যদি মনে করো যে তোমার হচ্ছে তুমি ভার্সিটিটাকে প্রায়োরিটি দিবা, মানে ভার্সিটি তোমার আসলে একটা মানে এই ভার্সিটিটাই লাগবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি বাকৃবির সাবজেক্টগুলো সাজাতে পারো। এগ্রি, তারপরে তোমার হচ্ছে ভেটেরিনারি, ফিশারিজ। এগ্রি, ভেটেরিনারি, ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি, তোমার হচ্ছে এগ্রি ইকোনমিক্স, তারপরে তোমার হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং, তারপরে তুমি দিতে পারো ফুড ফুড ইঞ্জিনিয়ারিং, এরপরে তুমি দিতে পারো বায়ো ইনফরমেটিক্স, তারপরে দিতে পারো ফুড সেফটি। দেন তুমি হচ্ছে শেরে বাংলা দিতে পারো। সেম ভাবে যে তোমার হচ্ছে এই অ্যাকর্ডিং টু এটা। তো এটার আমি অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ভার্সিটিটাকে ফোকাস করে দেওয়াটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্পেসিফিক একটা রিজিয়নে থাকতে চায়, যেমন অনেকের বাসা তোমার হচ্ছে ময়মনসিংহে, সে ময়মনসিংহে থাকার একটা আহ, ইচ্ছা আছে, বা ধরো অনেকের বাসা ঢাকায়, সে চাচ্ছে যে সে ঢাকাতেই থাকবে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা ভার্সিটিটাকে ফার্স্টে টার্গেট করে। যেমন ধরো তুমি বাকৃবি দিলা, এখন তোমার এরপরে কিন্তু তোমার আর ম্যাটার করে না যে তুমি শেরে বাংলা আসলো নাকি তোমার হচ্ছে গাজীপুর নাকি অন্য কিছু। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে এই চয়েস লিস্টে তুমি হচ্ছে যে বাকৃবি যেগুলো আছে সেগুলো তো উপরে দিয়ে দিছো, এরপরে বাকিগুলো তুমি হচ্ছে এই চয়েস লিস্ট অনুযায়ী তুমি হচ্ছে দিতে পারো। তো আমার মনে হয় যে সাবজেক্টটাকে প্রায়োরিটি দিয়ে তোমার হচ্ছে চয়েস লিস্ট সাজানোটা হচ্ছে বেটার ডিসিশন হবে।
ফর ফিউচার অ্যাসপেক্ট। তো বাকিটা তোমার হচ্ছে পুরোটাই নিজের উপর, তুমি কিভাবে দিতে চাও। তো যেহেতু আর ২ দিন আছে, কালকে আর পরশু। তো একটু ভালোভাবে দিও। কারণ তোমার হচ্ছে যদি আ সাবজেক্ট চয়েস ভুল হয়, পরে তোমার হচ্ছে এই একই জিনিসে তোমাকে হচ্ছে প্রায় ৪ বছর ৫ বছর থাকতে হবে, বা বাকি জীবনে একটা ক্যারিয়ার হিসেবে রাখতে হবে। তো যাদের ভেটেরিনারিতে ইচ্ছা আছে তারা একটু জেনে বুঝে ভেটেরিনারি নিবা। যাদের এগ্রিকালচারের ইচ্ছা তারা জেনে নিবা যে এগ্রিকালচারে কি, কি পড়ানো হয়। এটা হচ্ছে পার্সোনাল সাজেশন। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস রিলেটেড যতটুকু আমি তোমাদেরকে হেল্প করতে পারতাম। এছাড়াও তুমি যদি আরো কিছু জানতে চাও, কাইন্ডলি আমাকে ইনবক্স করতে পারো।